সংসদীয় যে কমিটির নির্দেশ সেই কমিটির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ আপাতত রাজ্য পুলিশের কর্তাদের হাজিরা দিতে হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে। আজ হাজিরার জন্য বলা হয়েছিল সকাল 10:30টায়, সেই হাজিরা দিতে আপাতত হচ্ছে না। সংসদীয় কমিটির নোটিশে সুপ্রিম স্থগিতাদেশ আপাতত রাজ্য পুলিশের কর্তাদের হাজিরা দিতে হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালীর ঘটনায় অর্থাৎ সন্দেশখালীতে যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা ধস্তাধস্তি এবং তারপরেই সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েন। গত বুধবার এই ঘটনা ঘটেছিল এবং বুধবার সকালে টাকি থেকে সন্দেশখালী যাওয়ার পথে সুকান্ত মজুমদার তিনি পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলেন এবং 144 ধারা জারি থাকায় সেখানে তাদের যেতে দেওয়া হবে না বলে জানানো হয়েছিল এবং তারপর যে পরিস্থিতি আমরা দেখেছি সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্য পুলিশের ডিজি সহ 5 উচ্চপদস্থ কর্তাকে ডেকে পাঠানো হয়েছিল। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য এবং সেই পরিপ্রেক্ষিতে আপাতত হাজিরা দিতে হচ্ছে না এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। সংসদীয় কমিটির নোটিশে সুপ্রিম স্থগিতাদেশ, কিভাবে দেখছেন আপনি এ বিষয়ে? প্রথম বিষয় হলো এটা স্থগিতাদেশ, মামলাকে খারিজ করে দেওয়া হয়নি, অভিযোগকে খারিজ হয়ে যায়নি। এখন তাদের উত্তর দিতে হবে যে ভারতবর্ষের প্রত্যেক নাগরিক ভারতবর্ষের প্রত্যেক প্রান্তকে যেতে পারে কি যেতে পারে না, সাংসদ হোক আর সাধারণ মানুষই হোক। টাকিতে যাবার জন্য কি কারণ পারমিটের প্রয়োজন? যদি যারা ধামাখালিতে কিংবা নেজেতে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করতো বা ফুটপাতে যাওয়ার জন্য জোরাজুরি করলে ওখানে টিয়ার গ্যাস সেলিং করতো, লাঠিচার্জ করতো, প্রয়োজনে গুলি চালাতো, সবকিছু করতে পারতো যদি সব প্রশাসন মনে করতো। কারণ প্রশাসন তো একটা পুলিশও দেখুন ট্রিগার হ্যাপি হয়ে গেছে, সেটা করতে পারতো। কিন্তু টাকি থেকে সন্দেশখালী দূরত্ব কত? টাকিকে কেন অবরুদ্ধ করা হলো? কেন গেস্ট হাউসের মধ্যে ঢুকে আমাদের মহিলা কর্মী এবং ছেলেদের উপরে অকথ্য লাঠিচার্জ হতো? কেন সুকান্ত মজুমদার ওখানে পড়ে যাবার পরেও আজকে পুলিশ বিজেপির কর্মীদের গাড়িতে চড়ে সুকান্ত মজুমদারকে হসপিটালে পৌঁছতে দিল না? কেন তার চিকিৎসার দেরি হল? কেন কলকাতায় রেফার করবার সময় রাস্তায় আস্তে আস্তে গাড়ির অক্সিজেন শেষ হয়ে গেল? এই উত্তরগুলো তো দিতে হবে। আজকে স্থগিতাদেশ কোর্টের দেওয়ার কথা, স্থগিতাদেশ দিয়েছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। মানুষকে উত্তর দেবে, মানুষ তো উত্তর পেয়ে যাবে, কিন্তু আইনি ব্যাহত লাগবে। এটা আমরা বিশ্বাস করি। আমাদের লড়াই কোর্টে এবং মাঠে জারি থাকবে। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আপাতত রাজ্য পুলিশের কর্তাদের হাজিরা দিতে হচ্ছে না। সংসদীয় কমিটির নোটিশে সুপ্রিম স্থগিতাদেশ, রাজ্য পুলিশের কর্তাদের হাজিরা দিতে হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য, আর তারই পরিপ্রেক্ষিতে এই বিষয় উঠে আসছে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নির্দেশে। বুধবার সন্দেশখালী যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তারপর অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তার বচসা ধস্তাধস্তি হয়, তারপর পুলিশের গাড়ির বনেটেও উঠে পড়েন সুকান্ত মজুমদার। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা, এই ঘটনায় রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ 5 উচ্চপদস্থ কর্তাকে ডেকে পাঠিয়েছিল লোকসভার সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটি। আর সেই জায়গাতেই কিন্তু এই যে লোকসভার স্বাধিকার সংসদীয় যে কমিটি যে নির্দেশ, সেই নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ পড়ল। বুধবার সকাল থেকে টাকি থেকে সন্দেশখালী যাওয়ার কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ করছে বিজেপি। 144 ধারা জারি থাকায় সেখানে তাদের যেতে দেওয়া হবে না বলেই জানিয়েছিল পুলিশ। আর তারপরেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা, কথা কাটাকাটি হয় এবং এরপর পুলিশের গাড়ির বনেটে উঠে যান সুকান্ত মজুমদার এবং তারপরেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সংসদীয় কমিটির যে নির্দেশ, সেই নির্দেশ দেওয়া হয়েছিল 5 উচ্চপদস্থ কর্তাকে, রাজ্য পুলিশের 5 উচ্চপদস্থ কর্তাকে আজ দিল্লিতে হাজিরা দিতে হবে। তবে আপাতত তাদেরকে হাজিরা দিতে হচ্ছে না, এই নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল। বুধবার সন্দেশখালী যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তারপর অসুস্থ হয়ে পড়েন তিনি। আর ওই ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেলেও অভিযোগ জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। আর তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব
পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, উত্তর 24 পরগনার জেলা শাসক, বসিরহাটের এসপি ও উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপারকে হাজিরা দেওয়ার জন্য আজ জানিয়েছিল লোকসভার সংসদীয় যে কমিটি, অর্থাৎ স্বাধিকার রক্ষা যে কমিটি, আর সেই কমিটির যে নির্দেশ, সেই নির্দেশে এবার সুপ্রিম স্থগিতাদেশ। সংসদীয় কমিটির নোটিশে সুপ্রিম স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য, আর রাজ্যের আবেদনের ভিত্তিতে সুপ্রিম স্থগিতাদেশ। আপাতত রাজ্য পুলিশের কর্তাদের হাজিরা দিতে হচ্ছে না দিল্লিতে।